মরার আগে আমরা রফিকুল আমিনকে সহ মরব। কোন উপদেষ্টার হিম্মত হয় আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে সৃষ্ট এই রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করার? আমরা আমাদের দলের নামের জন্য আমরা কোন পর্যায়ে যাব, কতটুকু দৌড়াবো, এটা আপনাদের কোনো চিন্তার বাহিরে। এই জুলাই অভ্যুত্থানে ত্যাগ স্বীকার করা মানুষদের এই দল নিয়ে খেলেন না। এই যে আমাদের কষ্টের একটা দল, এই দল নিয়ে যদি এরকম যুক্তি দেয় ওইটা দল, এইটা পার্টি, এটার আগে অ আছে, এটার আগে অ নাই, কিন্তু তারা একাধিক বক্তব্যে নিজেদেরকে আম জনতা হিসেবে পরিচয় দিয়েছে, দলীয় পরিচয়ে, এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই পরিচয় দিচ্ছে। ওই পার্টিও বলছে না, আগে বাংলাদেশও বলছে না, তার আগের আও বলছে না, কিছুই বলছে না, না বলে এইভাবে দলীয় নামটা ব্যবহার করছে। আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি, এখনো অনুরোধ করছি যে আপনারা এই জুলাই অভ্যুত্থানে ত্যাগ স্বীকার করা মানুষদের এই দল নিয়ে খেলেন না। এই খেলা আমরা একটা অগ্নিকুণ্ডের মতো এই দল ভারতকে ভয় পায় না। অনেক রাজনৈতিক দল ফিলিস্তিন বিষয়ে কথা বলার সময় আমেরিকার নামে কোনো বক্তব্য দেয়নি, কিন্তু আমরা আম জনতার পক্ষ থেকে আমরা বিন্দু পরিমাণ কুণ্ঠা করিনি। আমরা ইসরায়েলের সঙ্গে সঙ্গে সমানভাবে আমেরিকাকে দায়ী করেছি ফিলিস্তিনের ঘটনায়। আপনারা ধারণাও করতে পারেন না যে আমরা মরতে ভয় পাই না। আমরা আমাদের দলের নামের জন্য আমরা কোন পর্যায়ে যাব, কতটুকু দৌড়াবো, এটা আপনাদের কোনো চিন্তার বাহিরে। কোন উপদেষ্টার হিম্মত হয় আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে সৃষ্ট এই রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করার? আমরা দাঁড়ায় বলবো, অনেক বড় মিছিল নিয়ে দাঁড়াবো না, একা একা দাঁড়ায় বলবো কার হিম্মত আছে আসো। আমরা দেখতে চাই যে কে এই নামটা চুরি করে অন্য জায়গায় দেয়। আমরা যে পরিমাণে সহ্য করি ভারতের ষড়যন্ত্র, এটা কি রফিকুল আমিন সাহেব, ফাতেমা তাসনিম তারা নিতে পারবে? নিতে পারবে না। আমরা ব্যক্তিগত চরিত্র স্খলনে যাচ্ছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে অনেক কথা বলছে। আমাদের এই ব্রিফিং দেখেন, এখন পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ড মার্জিতভাবে আমরা লিখেছি, কিন্তু আমরা যদি দেখি আমাদের মৃত্যু নিশ্চিত, তো সেই মরার আগে আমরা রফিকুল আমিনকে সহ মরব। ধন্যবাদ সবাই। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।